হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আপনারা যারা ড্রপ শিপিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ড্রপ শিপিং শুরু করা যায়, ড্রপ শিপিং ফর বিগিনার্স। তো এই ভিডিওটা বাংলায় তৈরি করা হয়েছে আপনার জন্য সহজে বুঝতে পারেন এর জন্য। তো ড্রপ শিপিং আমরা মূলত শপিফাই দ্বারা করে থাকি। তো ড্রপ শিপিং মূলত বিষয়টা কি তারা যদি এখনও না জানেন, তারা আমাদের একটা ভিডিও আছে 1 মিনিট 58 সেকেন্ডের, হোয়াট ইজ ড্রপ শিপিং, এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা দেখি যে ড্রপ শিপিংটা আমরা কীভাবে শুরু করব। তো ড্রপ শিপিং বিভিন্নভাবে করা যায়। তো ড্রপ শিপিং করার জন্য আমাদের শপিফাই আছে, তারপরে ও কমার্স আছে, উইক্স আছে। তো কিন্তু এর মধ্যে আমাদের যে শপিফাই যে আছে, এই শপিফাইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ড্রপ শিপিং করার জন্য। এই শপিফাইটা আমরা নিজেদের স্টোর খুলতে পারি এবং আমরা অন্য দেশের পণ্য আমরা নিজেদের স্টোরে বিক্রি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা কি শেখাবো যে কীভাবে আমরা শপিফাই স্টোর ডিজাইন করতে পারি এবং শপিফাই ব্র্যান্ড ওয়েব ডিজাইন এবং শপিফাই ড্রপ শিপিং স্টোর ডিজাইন, এই সব কিছু আমাদের ভিডিওতে আস্তে আস্তে শুরু করব। তো আপনারা যারা এই শপিফাই কোর্সটা শিখতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখন থেকে আমরা নিয়মিত ড্রপ শিপিংয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই এই শপিফাই দ্বারা কীভাবে আমরা ড্রপ শিপিংটা করতে পারি। তো আমরা যারা ড্রপ শিপিং শুরু করতে চাই, তো এই ড্রপ শিপিং করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে শপিফাই আছে শপিফাই দিয়ে আজকে আমরা শেখাবো কীভাবে আমরা ড্রপ শিপিংটা শুরু করতে পারি, অথবা শপিফাই যে কীভাবে আমরা নিজেদের স্টোর খুলতে পারি। তো এই করার জন্য আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব এবং ওয়েব ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা লিখবো এখানে শপিফাই। আমরা যদি এখানে শপিফাই লিখি তাহলে আমাদের কি আসবে, যে এখানে শপিফাই আসবে এবং এই হচ্ছে শপিফাইয়ের মেন ওয়েবসাইট। এখান থেকে আমরা কি করতে পারি, এই শপিফাই স্টোর ডিজাইনটা শুরু করতে পারি। এবং আমরা যারা নতুন আছি, অর্থাৎ যারা বিগিনার আছি, বিগিনারের জন্য শপিফাই শেখার জন্য বেস্ট মাধ্যম হচ্ছে যে শপিফাই যে পার্টনার যে আমাদের আছে, শপিফাই পার্টনার। তো আমরা এখানে জাস্ট লিখবো যে শপিফাই পার্টনার, আমরা শপিফাই পার্টনার লিখবো। তো এখান থেকে আমরা কি করবো, যে এখানে ক্লিক করে দেবো প্রথমটায় শপিফাই পার্টনার আসার পর। তো ক্লিক করার পরে আমাদের এখানে কি আছে, যে বিকাম এ পার্টনার, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করবো, যে শপিফাই আমাদের যে সাইন আপ আছে প্রথমে আমরা সাইন আপ করে নেব। তো সাইন আপে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের যে আছে যে সাইন আপ উইথ গুগল, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এটা করার পর আমাদের যে ইমেল আইডি আছে, আমরা ইমেল আইডি চুজ করব। তো ইমেল আইডি চুজ করার পর আমাদের কিছু কন্টিনিউ করতে বলবো, আমরা এটা কন্টিনিউ করে দিলাম। তো আমাদের যে শপিফাই যে আমরা ইউজ করব সেখানে আমাদের নাম কি দেব, তো আমি এখানে কি দিচ্ছি, এখানে দিচ্ছি সুশান্ত, এখানে কি দিচ্ছি রাজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, যে শপিফাই ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করতে পারি। তো এইখানে যদি আমরা ক্লিক করতে পারি যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন অ্যান এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন, এখান থেকে আমরা কী দেবো, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে, প্রথমটাই দেবো। তো এর পরবর্তীতে কী আছে, এরপরে দেবো যে বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, এই প্রথমটাই আমরা ক্লিক করবো। এরপর আমরা কী করবো, এখান থেকে নেক্সট দেবো। তো নেক্সট দেওয়ার পরে যে হোয়ার ইউর বিজনেস লোকেশন, আমাদের বিজনেসটা কোথায় লোকেশন, সেখান থেকে আমরা কি করব, যে এখানে বাংলাদেশ থাকলে বাংলাদেশ এবং অন্য কোনো কান্ট্রি থাকলে আমরা কি করব, অন্য কোনো কান্ট্রি আমরা দিয়ে দেবো। যেমন এখান থেকে আমরা কি দিতে পারি, যে ইউনাইটেড স্টেট যে আছে সেই ইউনাইটেড স্টেটটা আমরা এখানে দিতে পারি। যেমন ইউনাইটেড স্টেটস আমরা এখান থেকে দিয়ে দেব। তো এখান থেকে যদি আমরা কি করব, যে ইউনাইটেড স্টেটস দেওয়ার পর আমাদের যাদের যে স্টেট আমরা কোন স্টেটে করতে চাই সেটা দিতে পারি। এবং যারা বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকার কারণে আমরা কি দেবো, এখানে আমরা এখানে যে বাংলাদেশটি আছে আমাদের এখানে বাংলাদেশটাই আমরা দিয়ে দেব। তো আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করি, এই যে আমাদের এখানে কিন্তু বাংলাদেশ আছে, তারপরে আমাদের এখান থেকে নেক্সটে দিয়ে দেব। এরপর আমাদের বিজনেসের নাম, অর্থাৎ আমাদের যে শপ আছে এই শপটার নাম কি হবে, আমাদের এখানে নাম দিতে হবে। তো আমি এখানে কি দিচ্ছি, যে সুশান্ত স্টোর, ঠিক আছে। আমরা এখান থেকে গিয়ে দিচ্ছি, আমাদের নাম দিয়ে দিচ্ছি এবং জব টাইটেল, দিস ইজ হাউ ইউর বিজনেস উইল অ্যাপিয়ার, অর্থাৎ যে তোমার যে দোকানের নামটা কীভাবে উঠবে, আপনাদের দোকানের নাম সেখানে এখানে যে দোকানের নামটা দিতে হবে এবং জব টাইটেল আপনি কি করেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কি, যে শপিফাই এক্সপার্ট, কিন্তু আমি কি দিচ্ছি, যে শপিফাই এক্সপার্ট। আপনার ইচ্ছা মতো কিছু জব টাইটেল দিতে পারেন, আপনারা কী করবেন। এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনারা নিজেদের ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এবং লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ফোন নাম্বার, এগুলো আপনাদের অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখান থেকে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড্রেস আছে সেখান থেকে আমি অ্যাড্রেস দিচ্ছি, যে এখানে যে PU, আর এখান থেকে আমি কি দিচ্ছি, যে তাঁতি বাজার, এখান থেকে আমি কি দিতে পারি, যে ধানমন্ডি, আপনাদের অ্যাড্রেসটা দিতে পারবেন এখান থেকে।
কী দিব, ঢাকা। তারপরে সিটি দেব ঢাকা। আপনাদের অ্যাড্রেসটা মূলত এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করছি, আমাদের যে অ্যাড্রেসগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি এবং আমরা কী দিচ্ছি যে আই হ্যাভ রিটেন। এখান থেকে আপনার যে জিপ বা পোস্টাল কোড, আপনাদের যে আইডি কার্ডের পিছনে সবাই একটা কী দেখুন, ডাকঘরে একটা নাম্বার আছে, অর্থাৎ ডাকঘরে একটা নাম্বার আছে, পোস্টাল কোড বলা হয় সেটাকে। তো আপনার সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন অথবা গুগলে সার্চ করে এটা পেতে পারেন। এরপর থেকে আমরা কী করবো, যে আমাদের ক্রিয়েট নিউ অর্গানাইজেশন, ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, এখান থেকে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আমাদের কী করতে হবে, আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখান থেকে আমরা কী করবো, আমাদের যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পর ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন এখানে ক্লিক করব। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের যে নিউ একটা কিন্তু আমাদের পেজ ওপেন হয়ে গেছে, তাই না। তো এই দেখুন, এখানে আমাদের কিন্তু শপের নাম কিন্তু সুশান্ত স্টোর এসে পড়েছে। তো এখান থেকে আমরা কী করবো, আমাদের এই যে এখানে যে স্টোর আছে, আমরা এই স্টোরটায় চলে যাব। তো এই স্টোরটায় চলে যাওয়ার পর আমাদের কী আছে, যে ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, রিকোয়েস্ট টু অ্যাক্সেস স্টোর। তো এখান থেকে আমরা কী করবো, আমরা যেহেতু শিখছি, আমরা যেহেতু বিগিনারদের জন্য আমাদের কী করতে হবে, যে ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো, এটা একটু লোড নেবে। তো আমার এই যে ক্লিয়েন্ট স্টোর ফর ক্লায়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমার যে স্টোর নেম, আমার দোকানের নামটা কি হবে, তো এখান থেকে আমরা কি লিখবো, যে সুশান্ত স্টোর, এখান থেকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এবং বাংলাদেশ হলে বাংলাদেশ দেবেন এবং অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি দিতে হবে। এবং হোয়ার উড ইউ ক্লায়েন্ট লাইক টু বি, অর্থাৎ এখান থেকে আপনার যে ক্লায়েন্টটা কীরকমভাবে করতে হবে সেটা আমাদের এখানে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা অনলাইন দিয়ে দিচ্ছি, ফর ক্লায়েন্ট সেলিং ইন পার্সন, অর্থাৎ আমরা কীভাবে এটা সেল করবো। অ্যান্ড ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং টু অ্যানাদার প্ল্যাটফর্ম, আপনার ক্লায়েন্ট কোনো অন্য প্ল্যাটফর্মেই করছে, এখান থেকে আমরা নো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমাদের ক্রিয়েট যে ডেভেলপমেন্ট স্টোর, এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এগুলো যদি আমরা ক্লিক করি, আমাদের এই পেজটা কিন্তু কিছুক্ষণ একটু লোড নেবে। তো এখান থেকে একটু লোড নিল। তো এই যে চুজ অ্যান অ্যাকাউন্ট, আমরা এখানটা আমাদের আবার একটা ইমেল সিলেক্ট করতে বলছি, এখান থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো এই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর আমার কিন্তু এই যে নতুন একটা কিন্তু পেজ এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে আমার কি করতে হবে, একে একে সব কিছু করতে হবে। তো এই যে দেখুন, আমাদের যে কী আছে, যে অনলাইন স্টোরটা আছে, এখান থেকে যদি আমরা যে ভিউ ইউর অনলাইন স্টোর, এখানে যদি ক্লিক করি, আমাদের যে এখানে কিন্তু স্টোরটা দেখাবে, স্টোরটা কেমন কিন্তু এখানে দেখাচ্ছে না একটু প্রবলেমের কারণে। তো আমরা যদি অনলাইন স্টোরে সিলেক্ট করি, তো আমাদের এখান থেকে কি করতে হবে, যে এখান থেকে আমার যে যদি আবার এটা সিলেক্ট করি, এই যে আমার কিন্তু আবার সিলেক্ট করার পরে কিন্তু প্রথমবার আসেনি, কিন্তু পরের বার কিন্তু আমার যে দোকানটার যে আমার যে শপের যে আমি সুশান্ত স্টোর দিয়েছিলাম সেটা কিন্তু এখানে এসে পড়েছে, ঠিক আছে। এটা এখানে এসে পড়েছে। এবং আমাদের যে এখান থেকে আমরা কি কি করতে পারি, নতুন কোন কোন প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো আমাদের যে এখান থেকে আমি থিম, বিভিন্ন রকমের থিম সিলেক্ট করতে পারি, যেমন ডন থিম আছে এবং আরও কিছু কিছু থিম আছে। নিচে আমাদের এই যে এখানে বিভিন্ন ধরনের থিম আছে, এই যে যেমন ডন, এটা আমাদের ফ্রি, এগুলো হচ্ছে আমাদের ফ্রি থিম, এই যে ডন থিম এবং যে স্পটলাইট থিম, এবং এখান থেকে আমাদের 4-5টা কিন্তু থিম আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে জাস্ট আমরা যদি অ্যাড করলে আমাদের থিম সিলেক্ট করতে পারবো। আর আমরা যদি আরও যে প্রফেশনাল কোনো যে থিম চাই, তাহলে আমরা যে ভিজিট থিম স্টোর, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে ইয়োর কানেকশন নিডস টু বি ভেরিফাইড বিফোর ইউ ক্যান প্রসিড, এটা আমাদের একটু ভেরিফাই হবে এবং আমাদের মেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, আমাদের কিন্তু এই যে এখানে কিছু কিছু যে নতুন নতুন আমাদের যে, যদি আমরা যারা প্রফেশনালি কাজ করতে চাই, যারা বিদেশে থাকে মূলত, তারা এটা করে যে অনেক দামি $320 যে বিভিন্ন যে থিমগুলো আছে এবং যে দামি দামি থিমগুলো তারা নেয়। তো আমাদের এটা দরকার নেই, আমরা জাস্ট আমাদের যে মেইন যে আমাদের ডিফল্ট থিম কি ডন থিম সিলেক্ট করা, সেখানে আমরা চলে যাব, ঠিক আছে। তো আমাদের যদি হোমে চলে যাই এবং আমরা যদি আবার এই স্টোরটাকে যদি আমরা এখানে দেই, তো এখান থেকে কিন্তু আমাদের কি চলে আসবে, যে আমাদের স্টোরটা কেমন দেখাবে সেটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে, যে ওয়েলকাম টু আওয়ার স্টোর। তারপরে আমাদের কিন্তু যে সব কিছু এখানে চলে আসবে, আমরা যে যে প্রোডাক্ট এখানে দেবো, আমাদের প্রোডাক্টের নাম কিন্তু এখানে চলে আসবে, সবগুলোর নাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমাদের যে কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদের কি করতে হবে, যে কাজ কমপ্লিট করতে হবে। তো কীভাবে আমরা যে প্রোডাক্ট অ্যাড করব এবং আমাদের স্টোর কাস্টমাইজ করব, ডোমেন অ্যাড করব, পেমেন্ট সেট করব, এই সব কিছুই কিন্তু আমরা একে একে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এই শপিফাই ছাড়াও আমাদের যে বিভিন্ন আরও যে প্ল্যাটফর্ম আছে, সেগুলোর দ্বারাও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। তো এখানে যদি অনলাইন স্টোরটা সিলেক্ট করি, এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন কাজ করা যায়, যেমন এই যে আমার ব্লগ পোস্ট করতে পারি এবং আমার যে বিভিন্ন অ্যানালাইটিক্স আছে সেগুলো আমরা দেখতে পারি। যে আমাদের এই যে এখানে আমাদের দেখাচ্ছে অ্যানালাইটিক্সে যদি যাই,
যে আমরা টোটাল সেল সিলেক্ট করি, এখানে আমাদের দেখাবে যে আমরা কয়টা সেল করলাম এবং কোন চ্যানেলে সেল করেছি, অনলাইনে কয়টা সেল হয়েছে এবং টোটাল অর্ডার আমাদের কয়টা এসেছে এবং আমাদের রিটার্নিং যে কাস্টমার রেট আমাদের কত পার্সেন্ট কাস্টমার রিটার্ন এসেছে এবং আমরা যে ডিসকাউন্ট করতে চাই এই যে অপশনটা আমরা ডিসকাউন্ট আমরা দিতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো ডিসকাউন্ট এবং আমাদের মার্কেটিংটা কীরকম হবে এই সব কিছুই কিন্তু আমরা এখান থেকে মূলত দিতে পারবো, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে আমরা কী করব, আমাদের যে পরবর্তী যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় সেগুলো নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।